ইসরায়েলে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। শত্রু পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণা এখন কেবলই বারুদের গন্ধে ভারী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন যৌথ ও কাপুরুষোচিত হামলার কড়া জবাব দিতে গিয়ে ইসরায়েলের মাটিতে সরাসরি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই প্রতিশোধমূলক আঘাতের পর তেহরান এক চূড়ান্ত ও ভয়াবহ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। শত্রুকে সম্পূর্ণ পরাস্ত ও নিপাত করা না পর্যন্ত তাদের এই সামরিক অভিযান কোনোভাবেই থামবে না। শনিবার ইরানের গর্বিত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এক কড়া বিবৃতিতে এই হুঙ্কার দেয়। তারা দ্ব্যর্থহীন ভাষায় দাবি করেছে, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সবকটি সামরিক লক্ষ্যবস্তুতে ইতোমধ্যে ইরানি ক্ষেপণাস্ত্রের নির্ভুল ও শক্তিশালী আঘাত হানা হয়েছে। IRGC তাদের বিবৃতিতে আরও স্পষ্ট করে বলেছে, এই অঞ্চলে থাকা আমেরিকান সব সামরিক সম্পদ ও স্থাপনা এখন থেকে ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু, অর্থাৎ যেখানেই মার্কিন ও জিওনিস্টিকদের ঘাঁটি বা স্বার্থ পাওয়া যাবে সেখানেই চরম আঘাত হানতে আর এক বিন্দু পিছপা হবে না তেহরান। অন্যদিকে ইরানের এই রণহুঙ্কার ও ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে রীতিমতো থরথর করে কাঁপছে গোটা ইসরায়েল। শনিবার দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী IDF চরম আতঙ্কের সঙ্গে নিশ্চিত করেছে যে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্রের ঢেউ ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করেছে এবং বেশ কয়েকটি এলাকায় তা সরাসরি আঘাত হেনেছে। প্রাণভয়ে পুরো দেশ জুড়ে অবিরাম বাজছে সতর্ক সাইরেন। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। জীবন বাঁচাতে তারা দিক বিদিক ছুটছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে সর্বাধিক সামরিক প্রযুক্তির বড়াই করা ইসরায়েলি সেনাবাহিনী কার্যত নিজেদের অসহায়ত্ব প্রকাশ করতে বাধ্য হয়েছে। এক সরকারি বিবৃতিতে তারা স্বীকার করেছে, তাদের বহু চর্চিত প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম শতভাগ সফল নয়। আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র রুখিয়ে দেওয়ার দাবি করলেও অনেক ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে। তাই সাধারণ মানুষকে অত্যন্ত সতর্ক থাকতে এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে দ্রুত নিরাপদ আশ্রয় বা মাটির নিচে বাংকারে লুকিয়ে পড়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকেই বাংকার থেকে বের হতে নিষেধ করা হয়েছে। ইসরায়েলের বিমান বাহিনী ধেয়ে আসা এই হুমকি প্রতিহত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলে দাবি করলেও বাস্তব পরিস্থিতি যে ক্রমশ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাৎক্ষণিকভাবে এই হামলায় দখলদারদের ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে তা পুরোপুরি প্রকাশ করেনি ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যুদ্ধের এই ডামাডোলের মধ্যে স্বাধীনভাবে সব তথ্য তাৎক্ষণিক যাচাই করতে পারছে না। আন্তর্জাতিক মহলে এখন গভীর শঙ্কা ও উদ্বেগ বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, পরাশক্তিদের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে এক সর্বগ্রাসী ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দিয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, এই মহারণে মাথা নত না করা ইরান যে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে এবং ইসরায়েল ও আমেরিকার রক্তচক্ষুকে পরোয়া করবে না তা তাদের আজকের এই দুঃসাহসিক অভিযান ও ঘোষণাতেই দিবালোকের মতো স্পষ্ট।